হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 6-এর ম্যাথ এক্সারসাইজ 3.1 নতুন চ্যাপ্টার শুরু করবো। এক্সারসাইজ 3.1-এ কী ফ্যাক্টর কী এক্সারসাইজ 3 চ্যাপ্টার নাম্বার 3-তে আর কি 3.1, 2.2, 3.3 চারটে এক্সারসাইজ আছে। চারটে এক্সারসাইজের প্রত্যেকটা এক্সারসাইজে কী কোয়েশ্চেন আছে, চারটে আরও বেশি আছে। সেগুলো আমি অলরেডি লাস্ট ভিডিওতে ক্লাস 6-এর লাস্ট ভিডিওতে অলরেডি কিছুটা হলেও ডিসকাস করেছিলাম। যেমন exercise 3.1 is all about the topic of factors and multiples. So what are factors and what are multiples I have already discussed in the last video of class 6, but today I will also discuss briefly about it. যাই হোক, so factors and multiples, these factors. So আমি আবার go through করছি factors and multiples. Factors means ফ্যাক্টরস মানে যে কোনো নাম্বারকে আদার্স যে নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল হয়, দ্য নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই সাম অফ দ্য নাম্বারস, দোজ নাম্বারস আর দ্য ফ্যাক্টরস অফ দ্যাট পার্টিকুলার নাম্বার। ফর সাপোজ লেটস গেট 12 ফ্যাক্টর বার করবো আমরা। ওকে, তো 12-এর ফ্যাক্টর কী হবে? 12কে যে নাম্বারগুলো দিয়ে ডিভাইড করলে নো রিমাইন্ডার থাকে, মিনস ডিভিজিবল হয়। কী হতে পারে 12 ফ্যাক্টর? 1 is the universal factor of every number. যে কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভিজিবল হয়। সো 1 is যে নাম্বারই হোক না কেন, ঠিক আছে, ইভেন, অড, প্রাইম, কম্পোজিট, যে কোনো নাম্বার হোক সেটা সবসময় 1 দিয়ে ডিভিজিবল হবে। 1, this is an even number, so even number is always divisible by 2. Okay, the divisibility rules are coming towards the next video, towards the next chapter, next exercise. Divisibility by 2, 3, 4, 5 and so on up to 10 or 11. Okay, this is divisible by 3 also. 3 4s are 12, so 4. 5 is not a factor of 12 because it is not divides 12. 6 is the factor of 12 and then 12. আমি 6-এর পরে কাউন্টই করবো না, 7, 8, 9, 10, 11 এগুলো কাউন্টই করবো। কেন? এত ছোটো নাম্বারের জন্য মানে স্মল নাম্বার আমরা প্রথমত বার করতে পারি, যদি আমাদের হিউজ নাম্বার দেওয়া হয় সেটা যদি ইভেন হয়। ইভেন মিনস একটা রুলস, এখানে ট্রিকটা ভালো করে শোনো। যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বারের একটা সময় পরে আর কাউন্ট করার দরকার পড়ে না। কখন? যদি ওর হাফ হয়ে যায়। 12-এর হাফ কত? 12-এর হাফ মানে 12 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 6। তো 6-এর পর থেকে দ্যাট মিনস 7, 8, 9 এগুলো আমরা আর দেখবই না, ঠিক আছে? হ্যাঁ, কারণ যে কোনো ইভেন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হয়। ওকে, সো 2 দিয়ে ডিভিজিবল মানে ওকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাই আলটিমেট নাম্বার। বিফোর দ্যাট নাম্বার ওটাই হচ্ছে আলটিমেট নাম্বার, যেটা ফ্যাক্টর হবে। এরপর থেকে আর কোনো ফ্যাক্টর হবে না। সাপোজ আমি দ্বারা ক্লিয়ার করি জিনিসটাকে। সাপোজ 36 এর ফ্যাক্টর বার করবো। সো 1 তো হবেই, দিস ইজ অলসো ইভেন নাম্বার, সো 2 দিয়ে ডিভিজিবল হবে, 3 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 5 দিয়ে ডিভিজিবল হবে না, 6 দিয়ে হবে, 6 দিয়ে 36, 7 হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে, 9 4s are 36। ওকে, 10 হবে না, 11, 12 হবে, 3 12s are 36, 12 36, 12 13, 14, 15, 16, 17, 18 হবে। এই যে 18 2s are 36, 18 হচ্ছে 36 এর হাফ। তাহলে এরপর আমি আর 19, 20 গুলো দেখবই না, জাস্ট তারপর ডাইরেক্ট চলে যাবো 36। ওকে, বিকজ দিস ইজ অ্যান ইভেন নাম্বার। অড নাম্বার হলে পরে আমাদের কত করতে পারতো, বাট অড নাম্বারের একটা রুলস আছে, যদি সেটা 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পরে আমরা ওটা যখন বাই 3 করবো, যে নাম্বারটা পাবো তারপর থেকে আমরা কাউন্ট করবো না। সাপোজ যেমন ধরো যদি অড নাম্বার হয়, যেমন ধরো 3 দিয়ে 33, okay, 39, okay, 39 is an odd number, so this is not divisible by 2 but 1, so 2 হবে না, 3 দিয়ে যায়, 3 11 3 39, 4 5 6 7 8 9 10 11
12 13 3 13 তো 39 সো এখানে যেটা দেখো যেহেতু অড নাম্বার অ্যান্ড 3 দিয়ে ডিভিজিবল সো 13/3 করলে পরে আমাদের আছে 30 সো 13 এর পর থেকে আমরা 42 দেখবো না সো আর কোনো নাম্বার দিয়ে দেখার দরকার নেই ডাইরেক্ট চলে যাবো 39 কারণ 13 এর পরে আর কোনো নাম্বার দিয়ে যাবে না ডিভিজিবল হবে না দিস আর দ্য রুলস ফার্স্ট রুলস হচ্ছে যদি সেটা ইভেন নাম্বার হয় দ্য নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু যদি তার হাফ যেটা হবে ফর সাপোজ 36 দ্যাট হাফ ইজ 18 তো 18 এর আগে আমরা অনেকগুলো ফ্যাক্টর পাবো বাট 18 এর পরে একমাত্র ডাইরেক্ট 36 ছাড়া কোনো ফ্যাক্টর পাবো না বিকজ দিস ইজ ইভেন নাম্বার ওকে সিমিলারলি যদি অড নাম্বার হয় and this is and that number should be divisible by 3 then similar type ওকে 3 দিয়ে ডিভাইড করব 3 দিয়ে ডিভাইড করে যে নাম্বারটা পাবো সেই নাম্বারের পর থেকে আর কোনো নাম্বার দেখার আমাদের দরকার নেই ওকে ডাইরেক্ট ওই নাম্বারটা চলে যাবে দিস আর দ্য রুলস যাই হোক তো এটা মোটামুটি এটা হচ্ছে ফ্যাক্টর মানে ফ্যাক্টর মিনস বেসিক্যালি কি দ্য নাম্বারস উইচ আর a number is divisible by those other numbers those numbers are called factors of that number okay okay. Now coming to multiples is basically a very easy finding multiples are also very easy multiples just nothing but the tables of that number itself okay so if we find the multiples of some number say 6 so nothing but we calculate the tables of itself so 6 1 is 6 6 2 is 12 তারপর then 18 তারপর 24 30 and so on these are the multiples of 6 so multiples of what if the tables of any number একদম ইজি ওয়ার্ডে যদি বলা হয় ঠিক আছে ওকে সো তাই এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি কি রেজাল্টে আসতে পারি the result is that the factors are limited and the multiples are unlimited infinite because tables কখনো শেষ হবে তুমি এখানে তো 6 into 9 করতে পারো তাও তো একটা রেজাল্ট পাবে that result is also a multiple of 6 so multiples are unlimited and or infinite but factors are limited so number of factors will be limited okay so these are the basic difference between factors and multiples and for a number for a given number the number itself the factor and also the multiple so suppose 6 এর ফ্যাক্টর হচ্ছে 6 কিন্তু 6 এর ফ্যাক্টর আবার 6 কিন্তু 6 এর মাল্টিপল so the number itself is the factor and multiples of that number একমাত্র ওই নাম্বারটাই যেখানে ফ্যাক্টর আর মাল্টিপল ইকুয়াল হবে সো এটা একটা কনক্লুশন ওকে সো বেসিক্যালি এই এক্সারসাইজে আর কিছু জানা না এখানে শুধু ফ্যাক্টর আর মাল্টিপল বার করতে বলছে বিভিন্ন বিভিন্ন ইয়ের আমি খুব শর্টে কয়েকটা করে দেবো বেসিক জিনিস জানা থাকলে পরে কোনো ব্যাপার নয় আমি ইভেন নাম্বারের ক্ষেত্রে মাল্টিপল বার করে ফ্যাক্টর বার করার একটা ইজি প্রসেস বলে দিলাম আর অড নাম্বারের ক্ষেত্রে যদি সেটা 3 দিয়ে ডিভিজিবল হয় বা 3 তার যদি একটা ফ্যাক্টর হয় তাহলে একটা ইজি প্রসেস বলে দিলাম যাতে তোমাদের তাড়াতাড়ি মানে টাইম কনজিউমিং যে ওর হাফ হয়ে গেলে তারপর আমাদের দেখার দরকার ডাইরেক্ট ওই নাম্বারটা লিখে দেবো ওকে আর অর্ডের ক্ষেত্রে যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তো 3 দিয়ে ডিভাইড করে যে নাম্বারটা পাবো ওই ওর পর আর দেখার দরকার নেই ঠিক আছে ওকে সো কামিং টু দ্য এক্সারসাইজ question number 1 write all the factors of the following number তো এখানে অনেকগুলো নাম্বার আছে তো আমি কয়েকটা করাই যেমন ধরো c 21 তোমার ফ্যাক্টরস অফ 21 আছে 1 obviously this is an odd number so not divisible by 2 3 is a factor 3 7 is 21 coming to 4 5 6 not so 3 দিয়ে যেতে হচ্ছে 3 7 আর 21 দ্যাট মিন্স 7 এর পর এরপরে আসবে 7 আর দেখারই দরকার নেই 7 এর পর ডাইরেক্ট লিখে দেবো 21 ওকে যেমন ধরো এইজ 40 করছি 36 আমি অলরেডি দেখিয়ে দিয়েছি 12 আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সো ই আর আই আমি অলরেডি করেই দিয়েছি 20 18 আর ভেরি ইজি 24 15 দ্যাটস ভেরি ইজি so 23 factors of 23 is a prime number okay
first prime numbers. What are the prime numbers? The prime numbers are basically that numbers which are only divisible by 1 and the number itself, no other factors of that number. Okay, so 23 is a prime number, so the factors are only 1 and the number itself, that is 23. Okay, they are prime numbers. The first prime number first 50 for first prime numbers, what are prime numbers? 2 is the smallest prime number and only even prime number. So this I will come to that topic on the next video, on the next exercise. They are about the topic about prime numbers and composite numbers, twin primes, etc. 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 30, 1, 30, 37, 43, 47. These are the prime numbers. These are only divisible by 1 and the number itself. Okay. Question number 2. Others also easy. तुम्हारे जब बाय द प्रैक्टिस करो. Write first 5 multiples of 5, 8, 9. तो एक टाइप पढ़ाई जब 9 एक टाइप पढ़ाई थी. Multiples of 9. First 5 multiples. So first 5 means also 9 ones are 9, 9 twos are 18, 9 threes are 27, 9 fours are 36, 9 fives are 45. So 9, 18, 27, 36 and 45 are the first 5 multiples of 9. Similarly, you can go through the others, 8 and 5. Okay. Question number 3. এবার ম্যাচ করতে বলেছে, ম্যাচটা কলাম 1 with কলাম 2. কলাম 1 এ কি কি আছে? কলাম 2, কলাম 1 এ আছে হচ্ছে 35 আছে, 15 আছে, 16, 20, 20. আর কলাম 2 তে এখানে আছে ফার্স্ট হচ্ছে মাল্টিপল অফ 8, multiple of 7, multiple of 70, sorry এটা ফ্যাক্টর হবে, factor of 70, factor of 30 আর factor of 50. So এগুলো আছে 35. first of all 35 is the factor of 70. 70 by 2 is equal to 35. 35 to 70. So this is the, this column will goes to this. 15 is the factor of 30. 30 divided by 2 is 15. 15 to the 30. 16 is the multiple of 8. 8 to the 16. So this goes to this. 21, this is the multiple of 7, and 20, this is the factor of 60. 20 is the factor of 60. 60 is the 20 is the 60. Okay. So actually একটু গন্ডগোল ছিল বইয়ের কোয়েশ্চেনের মধ্যে, মিল ছিল না একটা. ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 3 কমপ্লিট. Question number 4 বলেছে find all the multiples of 9 up to 100. Question number 4 বলেছে find all the multiples of 9 up to 100. 100 অবধি 9 এর যত মাল্টিপলস আছে. তো
9 1 যা 9 তো আছেই, আমি মাল্টিপল করে দেখছি পরপর দেখছি, ঠিক আছে? তোমরা মাল্টিপ্লাই করে করেই দেখো। তো 9 একটা হয়, কী হয়? 9 9 2 যা 18, 9 3 যা 27, 9 4 যা 36, 9 5 যা 45, 9 6 যা 54, 9 7 যা 63, 9 8 যা 72, 9 9 যা 81, 9 10 যা 90 and 9 11 যা 99 আপ টু 100 অব্দি বলেছে। তাহলে এরপরে যেটা হবে ওটা 100 এর বেশি হয়ে যাবে। সো দিস আর দ্য মাল্টিপলস of 9 up to 100. So exercise 3.1 is a very short exercise. It's all about the factors and multiples. So giving a review again. The factors একটা কি বললাম, যে ফ্যাক্টরস হচ্ছে সেই কোনো একটা নাম্বারকে যে নাম্বারগুলোতে ডিভিজিবল হয় সেগুলো হচ্ছে দ্য ফ্যাক্টরস। আর মাল্টিপলস হচ্ছে নাথিং বাট দ্য টেবিলস অফ দ্যাট নাম্বার। ওকে, আর শর্ট রুলস আমি একটা বললাম, সেটা যদি ইভেন নাম্বার হয় ফ্যাক্টরস বার করার ক্ষেত্রে, মাল্টিপলস বার করা তো খুব ইজি, বাট ফ্যাক্টর বার করার ক্ষেত্রে যদি ইভেন নাম্বার হয় তাহলে ওর হাফ অবধি আসার পরেই, ঠিক আছে, তারপরে আমরা কাউন্ট করবো না, তারপর ডাইরেক্ট আমরা ওই নাম্বারটা লিখে দেবো। সিমিলারলি যদি ওটা অড নাম্বার হয় অ্যান্ড ডিভিজিবল বাই অ্যান্ড ইট মাস্ট বি ডিভিজিবল বাই 3, দেন ওটাকে 3 দিয়ে ডিভাইড করলে যে নাম্বারটা আসে সেই নাম্বারের পর আর আমরা কাউন্ট করবো না, তারপরে ডাইরেক্ট ওই নাম্বারটা লিখে দেবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের টোটাল 3.1। তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, বাই।